মানিকচক ব্লকের চৌকি মিদ্দাতপুর অঞ্চলের খানপুর স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবির। সাধারণ মানুষের স্বার্থে রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগে উপস্থিত ছিলেন চৌকি মিদ্দাতপুর অঞ্চলের প্রধান আনোয়ার আলী এবং এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। এই শিবিরে রাজ্য সরকারের মোট 37টি প্রকল্পের সুবিধা প্রদানের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ হয়। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের জন্য সাধারণ মানুষ ভিড় করেন। প্রতিটি কাউন্টারে দেখা যায় উপচে পড়া ভিড়। প্রধান আনোয়ার আলী সংবাদ মাধ্যমে জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই শিবির। এখান থেকে যে আবেদনপত্রগুলি জমা নেওয়া হচ্ছে সেগুলি দ্রুত নিষ্পত্তি করা হবে। সরকারি প্রকল্পের সুবিধা পেতে এই উদ্যোগ খুশি এলাকাবাসী। তারা জানান, দূরে কোথাও না গিয়ে গ্রামেই পরিষেবা পাওয়া তাদের জন্য অনেকটাই সুবিধাজনক। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম। চৌকি মিদাতপুর অঞ্চলে যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, এটা কি কি পরিষেবা দেওয়া হচ্ছে এখানে? দেখো, আমাদের চৌকি অঞ্চলের মোটামুটি 22 তারিখ থেকে শুরু হয়েছে ছোটো ছোটো দুয়ারে ক্যাম্প, যেগুলো স্কুলগুলোতে হচ্ছে বুথে হচ্ছে। আজকে মেন ক্যাম্প হচ্ছে এখানে খানপুর স্কুলে। টোটালে 37টা প্রকল্প নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। যেমন তোমার লক্ষ্মীর ভাণ্ডার আছে, স্বাস্থ্যসাথী আছে, বার্ধক্য ভাতা আছে, বিধবা ভাতা আছে, কৃষক বন্ধু আছে, আরও বিভিন্ন প্রকল্প আছে। আচ্ছা, এলাকাবাসী কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না? তুমি তো দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবে যে আমাদের সবাই, প্রত্যেকটা মেম্বার আছে, প্লাস স্টাফ আছে, তারা যথেষ্টভাবে সাহায্য করছে। ফর্ম ফিল আপ থেকে শুরু করে ফর্ম জমা থেকে শুরু করে। আচ্ছা, আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার আলী, আমি চৌকি জিপির প্রধান।